আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব তুলা রাশি পরীক্ষা করার উপায় সম্পর্কে। কিভাবে খুব সহজেই আপনি রাশি পরীক্ষা করতে পারবেন, কিভাবে খুব সহজেই আপনি তুলা রাশি নির্ণয় করতে পারবেন। আজ এই ভিডিওটি A to Z আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকির ফরহাদ রাজা। বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, ভাই আসলে তুলা রাশি যে পরীক্ষা করে বা রাশি পরীক্ষা করে, কেউ তো নাম দিয়ে রাশি পরীক্ষা করে, কেউ আবার জন্ম তারিখ দিয়ে রাশি পরীক্ষা করে, কেউ আবার যে বছরের মধ্যে জন্মগ্রহণ করেছে সে বছরের জন্ম তারিখ, বছর, মাস এবং সেই দিন দিয়ে রাশি পরীক্ষা করে। আসলে কিভাবে পরীক্ষা করলে সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারবো যে আসলে কোনটা সঠিক? বিভিন্ন জন জ্যোতিষী আছে, তারা বিভিন্ন ধরনের ভাবে রাশি পরীক্ষা করে থাকে, আবার অনেক ত্রান্তিক আছে, তারা আবার বিভিন্ন ভাবে রাশি পরীক্ষা করে থাকে। এইটা বলার পূর্বে আমি আপনাকে জানাতে চাচ্ছি, আমাদের ইসলাম ধর্মে কোনো রাশিকে বিশ্বাস করে না, আমিও কোনো রাশিকে বিশ্বাস করি না। এটা হচ্ছে একটা চূড়ান্ত বা ফাইনাল কথা। কিন্তু আবার আমরা যে বলে থাকি যে তুলা রাশি, আসলে তুলা রাশি এটা এই জন্য বলে থাকি, যখন আমরা কোরআন সুন্নাহ আলোকে পরীক্ষা করি, পরীক্ষার পরে যখন যার হাতটা এভাবে আসে, তখন আমরা এই মানুষটিকে বলে থাকি, কেউ বলে থাকে নিয়ামত প্রাপ্ত মানুষ, কেউ বলে থাকে তুলা রাশি মানুষ। কিন্তু ইসলাম আমাদের কোনো রাশিকে বিশ্বাস করে না। এখন আপনি যদি কোরআন সুন্নাহ আলোকে পরীক্ষা করতে চান, কেবলমাত্র শুধুমাত্র আপনি তুলা রাশি পরীক্ষা করতে পারবেন, যেটা আমি তুলা রাশি বলে আমি জানছি। আর বিভিন্ন রাশির কথা যদি বলেন, তাহলে বিভিন্ন জন রাশিগুলো কিভাবে পরীক্ষা করব সে বিষয়ে আমি কোনো বলতে পারবো না, বা সেই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তো যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি রাশি, বিভিন্ন জন মানুষ কনফিউজ হয়ে যায় যে আসলে পরীক্ষা কিভাবে করব। আপনি কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে পরীক্ষা করতে পারবেন যে আসলে আপনি প্রকৃতপক্ষে তুলা রাশি নাকি আপনি অন্য কোনো রাশি। যদি তুলা রাশি হয়ে থাকেন তাহলে আপনি শতভাগ এখানে পরীক্ষায় পাশ করবেন বা আপনার হাতটা চলে আসবে। যদি আপনি তুলা রাশি না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার হাত আসবে না। কারণ বিষয় হচ্ছে যে তুলা রাশি চেনার উপায় কি। আসলে তুলা রাশি কিভাবে চেনা যায়? তুলা রাশির কোনো চেহারা দেখে বলা যায়, বা তুলা রাশির কোনো লক্ষণ রয়েছে, তুলা রাশির কোনো সংকেত রয়েছে, বা তুলা রাশির মানুষের কি আচার আচরণ ভিন্ন হয়ে থাকে, বা তারা কেমন হয়ে থাকে, এটা আসলে কারো চেহারা দেখে, কারো আচরণ দেখে, কারো চলাফেরার কথাবার্তা দেখে, বা কোনো এটা লক্ষণ বা আলামত এমন কোনো নাই যেটা আমরা বলি যে এইরকম কোনো লক্ষণ বা সংকেত কোনো কিছুই নাই। তো তুলা রাশি চেনার বা উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে কোরআন সুন্নাহ আলোকে আপনি শুধু একটা গ্লাস পানি নেবেন, পানি নিয়ে শুধু আপনি একটা কয়েকটা আয়াত পড়বেন, আয়াত পড়ে সেই গ্লাসটিকে সামনে রাখবেন, হাতটা দিবেন, দেখবেন যে এইভাবে আপনার হাতটা 1 সেকেন্ড লাগবে না। পানি ছিটানোর পরে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে, যারা বেশি তুলা রাশি থাকে তারা 1 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডের মধ্যে তার হাতটা চলে আসে সে নির্দিষ্ট স্থানে। তো এইভাবে আপনি পরীক্ষা করতে পারেন, বা কারোর চেহারা দেখে, কারো মুখ দেখে, বা কোনো লক্ষণ দেখে। এই যে বিভিন্ন জন জ্যোতিষগুলো বলেছে তুলা রাশি এরকম হবে, অমুক দিনে শুভ, অমুক দিনে অশুভ, বা এরকম এরকম হয়ে থাকে, তার জীবনে এমন কিছু হবে, এরকম আমাদের ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। আপনি যদি প্রকৃত পক্ষে আপনি আসলে পরীক্ষা করতে চাচ্ছেন যে তুলা রাশি, সেটা আপনি কোরআন সুন্নাহ আলোকে আপনি পরীক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু কোরআন সুন্নাহ আলোকে এটা অনেকগুলো উপায় রয়েছে। আপনি কোরআন সুন্নাহর আলোতে এটা সহজে করতে পারবেন। কেউ আংটি দিয়ে করে, কেউ জ্বর দিয়ে করে, কেউ বিভিন্ন ধরনের গাছের জ্বর, গাছের পাতা, বিভিন্নগুলো কিন্তু উপায় রয়েছে। আপনি বিভিন্ন উপায়ে কিন্তু আপনি তুলা রাশি পরীক্ষা করতে পারেন। তো আমি যেটা মনে করি সর্বোত্তম যেটা হচ্ছে যে এই যে কোরআন সুন্নাহ আলোকে 1 গ্লাস পানির মাধ্যমে সেটা আপনি পরীক্ষা করতে পারবেন। কারণ পরীক্ষা করার সহজ নিয়ম কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। যদি আপনি এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটি দেখলে সঠিকভাবে এভাবে কিভাবে পরীক্ষা করা যায় কয়েক সেকেন্ডের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি সেটা লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আজকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে তুলা রাশি চেনার উপায়, বা আপনি কিভাবে পরীক্ষা করবেন সেটা উপায়, কিভাবে পরীক্ষা করলে আপনি সহজে পারবেন, বা তুলা রাশি শরীরে কিভাবে জিন হাজির করবেন, কিভাবে মুমিন জিন হাজির করে আপনি হাজিরা দেখবেন, এই নিয়ে সকল বিষয় কিন্তু আমার ইউটিউব প্ল্যাটফর্মে 600 অধিক ভিডিও দেওয়া আছে। চাইলে সেগুলো দেখলে আপনি সঠিক বিষয়টি বুঝতে পারবেন ইনশাআল্লাহ।